অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করায় ১৪ কর্মকর্তা বরখাস্ত। Channel CB স্বাগতম সিবি নিউজে। সচিবালয়ে নজিরবিহীন বিশৃঙ্খলা, ২০% সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনে নেমে অর্থ উপদেষ্টাকেই নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখলেন কর্মকর্তা কর্মচারীরা। কিন্তু সেই ঘটনার শেষ রক্ষা হলো না। গ্রেপ্তার হওয়ার পর এবার চাকরিও হারালেন ১৪ জন সরকারি কর্মকর্তা কর্মচারী। কি ঘটেছিল সেদিন? কেন তাদের উপর নেমে এলো শাস্তির খাড়া? চলুন জেনে নিই বিস্তারিত। ১০ ডিসেম্বর সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনে নামেন নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের নেতৃত্বে তারা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেয় এবং পরদিন আন্দোলনে নেতৃত্ব দেওয়া ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি তাদের সবাইকে সাময়িকভাবে বরখাস্ত করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। কারা আছেন এই বরখাস্তের তালিকায়? জনপ্রশাসন মন্ত্রণালয়, সংগঠনের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির সহ ৪ জন, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা সহ মোট ৭ জন, তথ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় আরও ৩ জন অফিস সহায়ক। সব মিলিয়ে ১৪ জন কর্মকর্তা কর্মচারীকে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বিধি অনুযায়ী তাদের বরখাস্ত করা হয়েছে। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এই ধরনের বিশৃঙ্খলা এবং উপদেষ্টাকে অবরুদ্ধ করার ঘটনাটি নিয়ে এখন তোলপাড় চলছে প্রশাসনের অন্দরে। সরকারের এই কঠোর অবস্থান কি সচিবালয়ের কর্মপরিবেশে শৃঙ্খলা ফেরাতে পারবে? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.